এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। বিস্ফোরণে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকার একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। কয়েকদিন ধরেই বাড়ি ভাড়া নিয়ে থাকছিল একটি পরিবার। গত রাতে বাড়ির মধ্যে বিকট শব্দে ঘটে এই বিস্ফোরণ। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো, কিভাবে ঘটলো এই বিস্ফোরণ? দেখো, কিভাবে ঘটনাটি ঘটলো সেটা আপাতত খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ ইতিমধ্যে পৌঁছেছে। গতকাল রাত্রে এই ঘটনাটি ঘটেছে। দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকাতে একটি ভাড়া বাড়িতে বিস্ফোরণ হয় এবং পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে যে সুতলি বোমা ফেটেই দুটি ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই ঘটনাতে এখনো পর্যন্ত সেভাবে কেউ আহত হয়েছে এই খবর নেই, তার কারণ দুটি ঘরই কিন্তু বন্ধ অবস্থাতে ছিল এবং যেটা মনে করা হচ্ছে যে কোনোভাবে এই বোমা সেখানে মজুত করা ছিল। কে বা কারা এই বোমা সেখানে মজুত করলো, কিভাবেই বা সেটা বিস্ফোরণ ঘটলো, গোটা বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে। এবং গতকাল ঘটনার পর কিন্তু সেখানে বম স্কোয়াড যায় এবং গোটা এলাকা তারা খতিয়ে দেখে যে কোথাও কোনো রকম বিপজ্জনক ভাবে কোনো বোমা পড়ে রয়েছে কিনা বা যেখান থেকে পরবর্তী সময় বিস্ফোরণ হতে পারে কিনা, গোটা বিষয়টি দেখা হয়েছে এবং গোটা যে এলাকা সেটাকে স্যানিটাইজ করা হয়েছে। এবং ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে নারায়ণপুর থানা পুলিশ, তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে গেছে। কারা সেই বাড়িতে থাকতো, কাদের যাতায়াত ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কি উদ্দেশ্যেই বা সেই বিস্ফোরক সেখানে মজুত করে রাখা হয়েছিল, তারা নেপথ্যে রয়েছে খতিয়ে দেখছে কিন্তু নারায়ণপুর থানার পুলিশ। তবে স্বাভাবিকভাবে আশপাশে এলাকা যেহেতু অত্যন্ত ঘিঞ্জি, তাই এই ঘটনার জেরে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়ায় এবং ঘটনা যদি আরো বড় ঘটতো তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনার আকার সেটা কিন্তু আরো বড় হতো। আপাতত ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ পৌঁছেছে এবং তারা তদন্ত করে দেখতেছে কিভাবে ঘটনাটি ঘটলো, কারা নেপথ্যে রয়েছে গোটা। ধন্যবাদ সুকান্ত। বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটে দক্ষিণ নারায়ণপুর। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির মধ্যেই ঘটে বিস্ফোরণের ঘটনা। দক্ষিণ নারায়ণপুরে সুপারি বাগান এলাকার একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকদিন ধরেই সেই বাড়িতে ভাড়া থাকছিল একটি পরিবার। গতকাল রাতে বাড়ির মধ্যে বিকট শব্দে ঘটে এই বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে আহত হয়েছেন একজন। সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ।